ওঠো 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 ওঠো। ওঠো, যাও যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে আমি আছি ঝুঁতি, যশোর থেকে। তো এখানে বেডটা একটু ভালো করে বিছিয়ে নিব। গতকাল রাত্রেই ভেবেছিলাম যে বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু করা হয়ে ওঠেনি। আর বাসায় যেহেতু অনেক বাচ্চা কাচ্চা, অনেক বলতে আমার দুইটাই, তবে আমার দুইটা একদম 10টার সমান। এতটা দুষ্টু যে বেড কভার আমার প্রত্যেকটা সপ্তাহে চেঞ্জ করাই লাগে। তো ওই কারণে বেড কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর একটু নোংরা হয়ে যায়, আর বেশি একটা নোংরা হলে পরে আমারও খারাপ লাগে আর কেমন যেন একটা লাগে। তো সেই কারণে আমি প্রতি সপ্তাহে বেড কভারটা চেঞ্জ করে নিই। মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, কিন্তু এর বেশি 8 দিন মতো ঠিক আছে, কিন্তু এর বেশি একদমই আমার যায় না বেড কভারগুলো। যেহেতু আমার বাসায় লোকজন, এক সপ্তাহে এপিট ওপিট করে একটু উল্টিয়ে দিই। দেখা যাচ্ছে 4 দিন মতো এক পাশ বিছালাম, তারপর আবার 4 দিন উল্টা পাশ বিছিয়ে দিলাম। আজকে সকালে বেশ কয়েকটা কাজ করতে পেরেছি। তার কারণ আজকে রুটি তৈরি করব না। আজ ছেলের স্কুলটা বন্ধ আছে, আর ওর আব্বুর অফিসটা খোলা। তো একজনের জন্য আর রুটি তৈরি করব না। যদি সবার জন্য হতো তাহলে কিন্তু রুটিটা তৈরি করতাম। তো এদিকে বেড তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর রুমটাও একটু গুছিয়ে নিয়েছি। এখনও মোছামুছিটা বাদ আছে, তো ওটা একটু পরে করব। আগে যেতে হবে আমাকে রান্নাঘরে। তো সকালের আজকে খাবার সকালের দিকে করব আলু ভর্তা আর ভাত। তো এদিকে আলুটা আমি ছুলে নিয়েছি রেজারটা দিয়ে। আর আমার যে রেজারটা রয়েছে এটা একটু জিগজ্যাগ টাইপের। তো এটা দিয়ে ছিলতে গেলে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু খোসাটা একদম পাতলা উঠছে। খুব ভালো হচ্ছে যে এমন একদম পাতলা খোসাটা যেমন আমরা বটি দিয়ে করি ঠিক তেমনটাই হচ্ছে। তো এখানে আলুগুলো আমি ধুয়ে তারপর আলুগুলো সিদ্ধ দিয়ে দিব। আর এখনও যাওয়ার আমার হাজব্যান্ডের অফিসে যাওয়ার অনেকটা দেরি আছে। উনি 7টা 25-এ এখান থেকে রওনা দেয়, 20-25-এ। তো আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবেই ভাত হতে। আধা ঘন্টাই হবে না, ওই দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে ভাতটা হতে। সকালের দিকে এমনিতে একটু হালকা পাতলা খাবার হলে কিন্তু হয়ে যায়। তো অন্যদিন তো রুটি আলু ভাজি করি, আর এই 2টা দিন আমি একটু ভাত আলু ভর্তা এগুলোই দিচ্ছি। তার কারণ আমার ডান হাতে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, আর ওই ব্যথার কারণে আমি রুটিটা বেলতে পারবো না। অনেক দিন ধরে ভাবি রান্নাঘরের জন্য টুকিটাকি কেনাকাটা করব, কিন্তু কোনো মতেই হয়ে ওঠে না। ওই যে মধ্যবিত্ত পরিবার, কোনো কিছু কিনতে গেলে আমাদের অনেক ভেবে চিনতে তারপর কিনতে হয়। আসলে চাইলেই তো হুট করে আর কোনো কিছু কিনতে পারি না। তবে এই জিনিসটা কেনার শখ আমার অনেক দিনের ছিল। হঠাৎ করেই সেই দিন আমি আমার ছোট ভাইকে বলছি যে এটা আমার কেনার অনেক শখ। তবে এটা দারাজে দেখছিলাম যে অফার দিয়েছে, তো অফারে অনেকটা ডিসকাউন্ট করেছে, কম দিয়েছে। তো সেটা দেখে আমি অর্ডার করে দিলাম, আর কোনো কথা না ভেবে। তবে এটা যে এতটা উপকারী তো আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা পরিমাণে উপকার হয়েছে।
আজ বাসায় মেহমান আসার কথা আছে, দেখা যাক কখন আসে। কখন আসবে সেই কথাটা তো বলিনি, তবে বলেছে যে আসবে, নাও আসতে পারে। আসলে আমাদের এখানের কেউ যদি ডাক্তার দেখাতে আসে তাহলে আমাদের বাসা যেহেতু কাছে আসছে যশোরের ভিতরে, তো সেই কারণে আমাদের বাসাতে আসে। সবসময় যে আসে সেটা নয়, তবে আসে। এই দেখুন পেঁয়াজটা কত সুন্দর কুচি হয়ে গেছে, আর ভীষণ উপকারী একটা প্রোডাক্ট। আপনারা যারা এখনও কেনেননি অবশ্যই কিনে দেখবেন। এটা এতটা উপকার হবে আমাদের মতো গৃহিণীদের, যারা একসাথে অনেকগুলো মশলা করা লাগে, বিশেষ করে পেঁয়াজ রসুন কাটা লাগে এবং বাটা লাগে। এটা এই পর্যায়ে আছে, কিন্তু যদি এর থেকে বেশি আপনারা কুচি করতে চান তাহলে আরও কয়েক সেকেন্ড ওটার স্পিডটা বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমরা পরিচিত হই, কিন্তু সবার সাথে কিন্তু সুসম্পর্কটা আমাদের হয়ে ওঠে না। তার হয়তো বিভিন্ন কারণ আছে। হয়তো একটা মানুষ অনেক মানুষের মন জয় করতে পারে না, আবার একটা মানুষ সবার কাছে যে ভালো হবে এটা কিন্তু নয়। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এত ধার্মিক, এবং ওনার মতো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসবে না, তবুও উনিও কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারেনি। আমি একটা গল্প পড়েছিলাম, সে গল্পটাতে লেখা ছিল কাক এক কোকিলের কাছে প্রশ্ন করছে, তোমার গায়ের রংটাও তো কালো এবং আমার গায়ের রঙও কালো, তবে কেন মানুষ তোমাকে ভালোবাসে, আমাকে কেন বাসে না? উত্তরে কোকিল বলেছিল, তুমি কালো এবং আমিও কালো, এখানে রঙের কোনো তফাৎ নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে তোমার কণ্ঠস্বর অনেক চড়া এবং আমার কণ্ঠস্বর অনেক সরু, তাই মানুষ আমাকে ভালোবাসে। তো কাকটা তখন বলল, মুখে আমাদের গায়ের রং যেমনই হোক না কেন মুখের ভাষাটা যেন ভালো হয়, এটাই সব থেকে বড় কথা। তো ঠিক তেমনই আমরা আমাদের আশেপাশে অনেক মানুষের সাথেই বসবাস করি, যারা তাই সব সময় মুখের ভাষাটা আমার মতে ভালো রাখা উচিত। সেটা আমরা দেখতে যেমনই হোক না কেন, আমাদের মুখের ভাষাটা যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারবো না ঠিকই, কিন্তু কিছু মানুষের মনটা অবশ্যই জয় করতে পারবো। চলতে গেলে এই যে আমরা বলি অনেক সময় যে আমার কে কি বললো সেটা আমি কখনো গায়ে মাখি না, কিন্তু আমাদের সমাজে চলতে গেলে অনেক কিছু আমাদের মেনে চলতে হয়, যেটা আমাদের সামাজিক ভদ্রতা, তারপরে সমাজের একটা সম্মান সব কিছুই বজায় রাখে। এই কড়াইটা কিনেছি এই পুরো 1.5 বছর মতো হয়ে গেছে, কিন্তু এখনও নতুনের মতো চকচক করে। আর এই কড়াইটা যখন মাজতে বসি না, তখন প্রায় আমার আধা ঘন্টা মতো সময় লেগে যায়, অনেকটা টাইম লেগে যায়। আর যেহেতু অন্যান্য কাজ নেই, একটু পরে করব, কাজ নেই বলা ভুল, কিন্তু একটু পরে করব। আর যে বাসায় মেহমান আসছে, তো আসবে কিনা শিওর হয়ে তারপরে রাঁধতে যাব। আর যদি না আসে আমরা আমাদের মতো রান্না করব, আর যদি মেহমান আসে তাহলে তাদের জন্য স্পেশালভাবে কিছু করতে হবে। আর এখানে দেখুন এই কারণে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় আর যে আসবে সে আমার বাসায় আগে কখনো আসেনি। আজই প্রথম আসবে, আর সে কারণে একটু চারিদিকটা গোছানো গাছানো কমপ্লিট করছি। আর উনি আমার সম্পর্কে ভাসুর হয়, আমার বাসায় ওনার এই বাসাটা করার পরে তো আসেইনি, আগের বাসাতেও যতদূর মনে আছে উনি কখনো আসেনি। তবে এবার আসছে একটু কাজে, ডাক্তার দেখাতে আসছে, তো সে কারণেই আমাদের বাসায় আসা। সিঙ্কটা পুরো একদম মেজে ঘষে চকচক করে নিয়েছে, আর এই যে ওয়ালের টাইলসগুলো এখন একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে।
আমার রান্নাঘরে কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই, সে কারণেই দেখা যাচ্ছে যত তেল কাজটা পড়ে সেগুলো সব টাইচেই পড়ে, আর ওই জানালা দিয়ে যতটুকু বাতাস যায় আর কি। অনেক কষ্ট করে তারপরে ওয়ালের টাইলসগুলো কিন্তু পরিষ্কার করতে পারলাম। আর সবসময় তো বললামই যে হাতও ওঠে না, আর সময়টাও পাওয়া যায় না। তো পানি যতবার উপরের দিকে মারছে ততবারই ছিটকে ছিটকে কেন জানি আমার গায়ে আসছে। তো পরে ভাবলাম না, এভাবে করলে তো পুরো গোসল হয়ে যাব। তারপর আস্তে আস্তে টুলে পরে দাঁড়িয়ে উপর থেকে পানি ঢেলে দিলাম, যাতে নিচে আস্তে আস্তে গড়িয়ে পড়ে আর আমার গায়েও না লাগে। আর আশেপাশেও তো অনেক জিনিস রয়েছে, সেগুলোও কিন্তু ভিজে যাবে। ঘরের কাজে হাত দিব ভাবছি, জানি না কবে দিতে পারবো, তবে খুব শীঘ্রই দিব এটা একটু বুঝতে পারছি। তবে কবে যে হবে সেটা কিন্তু জানি না। আমার আবার একটা কাজ হয়, যে কাজটা আমি বলি সেই কাজটা আমার খুবই কমই হয়। মানে হয়তো আমি একটা কাজ করব সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী সমস্ত সব কিছু রেডি, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি বলে দিই যে আমার এই কাজটা করব কি ওইটা হবে, তো সেই কাজটা আর ফলে না, কেন জানি ফলে না, কিন্তু ওই কাজটা আর কি হয়ই না। দেখা যাচ্ছে সেটা হলেও অনেকটা দিন পরে হয়। তো ঘরের কাজটা দেখা যাক কোথায় কখন হাত দিতে পারি, তবে যে খুব শীঘ্রই দিব এটা আর কি নিজেও বুঝতে পারছি। আরেকটা ঘরের সত্যই আমাদের খুবই প্রয়োজন আছে, কেননা এই একটুখানি ছোট ঘরে আসলে সব কিছু সামাল দেওয়াটা খুবই কষ্টকর। আজ অনেক দিন পর একদম হুইল পাউডার দিয়ে আর স্যাভলন দিয়ে তারপর আমি ফ্লোরটা মুছছি। আর এভাবে ফ্লোরটা মুছলে কিন্তু ভীষণ পরিষ্কার লাগে, মানে একদম ঝকঝক করে পুরো ফ্লোরটা। আর যদি একটু আরেক ধরনের যে লিকুইড আছে ঘর মোছার, অনেক ধরনের কোম্পানি ব্র্যান্ডের যে লিকুইডগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও যদি মোছা যায় তাহলেও কিন্তু অনেকটা চকচক করে। একদিকে ঘরদোর পরিষ্কার করছি, আর একদিকে শুধু মনে হচ্ছে আজকে যেন বৃষ্টি না হয়, আজকে যেন বৃষ্টি না হয়। যে কারণে সারা বাড়ি পরিষ্কার করেছি আমি, পরিষ্কার কিন্তু একদমই থাকবে না। একটুখানি ঝড় হবে আর পুরো ঘর আবার ধুলো ময়লায় ভরে যাবে। তবুও যে পরিমাণে গরম পড়েছে, একটু মনে হচ্ছে বৃষ্টির দরকার। ওই যে একদিক থেকে মনে হচ্ছে বৃষ্টি হোক, আর একদিক থেকে মনে হচ্ছে বৃষ্টিটা না হয় ভালো। যাই হোক, ঘরটা তো মোছা কমপ্লিট হয়ে গেল, এখন গোসল করতে যাব। আর গোসল করে এসে একদম টোটালি রান্না করতে যাব। আর এর ভিতরে উপরের যে ফ্যানটা আছে, ফ্যানটা একটু ছেড়ে দিব, যাতে পুরো ঘরটা একদম শুকিয়ে যায়। আর ফ্লোরটা শুকিয়ে যাওয়ার পর এতটা ভালো লাগবে, আর আমার না ভীষণ ভালো লাগে ফ্লোরে শুতে। এই যে মোছা জায়গা, এখন আমি রুমের ভিতর যখনই অবসর টাইম পাবো তার আগে হালকা করে একটু আমার মপটা দিয়ে একটু মুছে নিই, মুছে আমি ওই জায়গাটায় শুয়ে থাকি। আমার হাজব্যান্ড অনেক বকে যে তুমি কেন ফ্লোরে শুয়ে থাকো, তো আমি বলি আমার ভীষণ ভালো লাগে ফ্লোরে ঠান্ডাটা। তবে এই ফ্লোর ম্যাট পাতা তো এখন হয়তো তেমন একটা ঠান্ডা হয় না। এইদিকে দেখুন, এই যে আমার এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর একটা ওভেন র্যাক যে কবে কিনতে পারবো ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য এখন একদমই নাই। তো যাই হোক, আল্লাহ যেমনভাবে নিয়ে যাচ্ছে তেমনভাবে আলহামদুলিল্লাহ বলি। তো রান্নাঘর পুরো ঘর কমপ্লিট করে গুছিয়ে চলে এসেছি রান্না করতে আমার উপরে মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না করতে এখানে আমি আগে আলু আর একটু সয়াবিন রেখেছিলাম, সয়াবিন ফল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আগে থেকেই বলে রাখা ভালো, আমার বাসায় যে মেহমান আসতে চেয়েছে তারা বলছিলাম না আসবে কি আসবে না তেমন একটা শিওর না, ওনারা আসবে বলেছে কিন্তু অনেক রাত হবে।
তো যেহেতু আমাদের দুপুরের খাওয়া দাওয়া, তো আমি ভাবলাম আপাতত এটাই করি, আর ওনারা আসার আগে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি সয়াবিন ফল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। আর আজকে রান্না করব কিন্তু ডিম দিয়ে। আগে একদিন রান্না করেছিলাম, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে করেছিলাম শুকনো ঝাল এবং পুরো ভুনা করেছিলাম শুকনো ঝাল দিয়ে। সেটা যেমনটা দেখতে ভালো হয়েছিল ঠিক তেমনটা খেতেও ভালো হয়েছিল। আর এই যে এখন যেটা করব, এখন ডাল দিয়ে আলু দিয়ে, তাই একটু পাতলা ঝোল করব। এটাও খেতে বেশ ভালো লাগে। আগে শুধু এতটুকুই ভাবতাম সয়াবিন ফল হয়তো শুধু ভুনাই খেতে ভালো লাগে, কিন্তু এখন দেখি না, ওটা তরি তরকারিতে দিলেও কিন্তু খেতে বেশ মজা লাগে। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে বলছিলাম না যে আমি রান্না করে নিব, তো এখানে ওনাদের জন্য অল্প কিছু সামান্য কিছু আয়োজন করতে পেরেছি। এখানেই শেষ।